হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমাদের এক্সাম শিডিউল। যদিও আমার এক্সাম যে শিডিউলটা আমি বানানো দেখাচ্ছি, ওই শিডিউল অনুযায়ী আমার একটাও পড়া হচ্ছে না, কারণ আমার যেহেতু অন্য জায়গায় পড়া থাকে। বাট হ্যাঁ, পড়ছি না এরকম কোনো কিছু বলবো না, পড়ছি, বাট ওই শিডিউলের পুরোপুরি যেটা লিখেছি ওই পুরোপুরিটা ঠিক হচ্ছে না। মানে এমন যেমন লিখছি 10:30 10টা এরকম লিখছি, তো সেটা 12:30 1টা অবধি পড়াটা চলে যাচ্ছে। তো মানে আমি মেনটেন করবো কী করে, আমি এটাই ভাবছি। তো হ্যাঁ, পড়ছি, আমি যেটা বললাম আমি পড়ছি, কিন্তু আমার ওই শিডিউল অনুযায়ী পড়াটা ঠিক হচ্ছে না। তো আমি চেষ্টা করছি পড়ার। তো প্রথমে আমি নিয়েছি বেঙ্গলি 2 hours, ইভিনিং থার্সডে 6 PM to 8 PM। তারপর আমি নেব ইংলিশ, মানে ইংলিশটা শিডিউলে রাখছি। তো শিডিউলের মধ্যে হচ্ছে ইংলিশ দ্বিতীয় নাম্বারও আমি ইংলিশ 2 hours, ইভিনিংয়ে নাইটে 8:30 to 10 PM অবধি করেছি। আর হ্যাঁ, কারণ বলতো 10 PM অবধি আমি এই জন্যই করেছি যে আমি যে মানে কি বলবো, 30 মিনিটস একটা গ্যাপ সবারই প্রায় লাগে, কারণ মানে তুমি একটা পড়া করেছো, তারপরে যদি আবার একটা স্টার্ট করে দাও তাহলে তোমার মাথা ভ্যাবাচ্যাকা হয়ে যাবে। তা সেটা আমি চাই না, আমার মাথা ভ্যাবাচ্যাকা হোক পরীক্ষার সময়। ওই জন্য আমি 30 মিনিট গ্যাপ নিয়ে নিয়েছি। সেই 30 মিনিট গ্যাপে তোমরা যা খুশি করতে পারো। দেখো, সারাদিন পড়লেও হয় না, পড়লেও কিছু মাথায় থাকবে না, না যদি সারাদিন নাও পড়ি তাহলেও থাকবে না। মোটামুটির মধ্যে থাকতে হবে, মানে পড়তেও হবে, একটু অন্য কোনো কাজও করতে হয়। তো আমি সেটা আগে করতাম না, আমি পড়েই যেতাম, আমার পরীক্ষা নিয়ে এত টেনশন হতো। বাট এখন একটু তাও কমেছে টেনশন হওয়া এগুলো। তো হ্যাঁ, তোমরা কে কে এখানে ইউটিউবার সেটা জানাবে, আর কে কী প্রফেশনে যেতে চায় সেটাও জানাবে আমাকে কমেন্টে। আর হ্যাঁ, আমার না গাইজ ওই কথাটা না ঠিক ভালো লাগে না। তো যেমন দেখো, অনেকে ডাকে গুলিজ। তো তোমরাও আমাকে, আমি মানে তোমরা সাজেস্ট করো আমি তোমাদের কী বলে ডাকবো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে শুধু আর্ট ভিডিও নয়, আর্ট ছাড়াও অনেক ভিডিও আসবে, আর্ট আর রান্নার ভিডিও, যেগুলো মানে আমি দেখাবো আমি করছি, কিন্তু সেটা আমার মা করবে। মানে মা করে দেবে, আমি দেখে দেবো আমি করেছি। না, আমিও কিছু কিছু অল্প কিছু পারি, যেমন একটু মানে কি বলবো, অল্প কিছু মানে রান্নার ভিডিও আসবে আর আর্টসের ভিডিও আসবে। অনেক দিন ভিডিও যায় না জানি। ওই লাস্ট ভিডিও, আর তোমরা মৌরি ভাজা ইন মাই এডিশনে এত ভালো পার্ট 2-তে দিয়েছো, এত ভালো মানে রিয়্যাক্ট করেছো, আমার বেশ ভালো লেগেছে। সেই রিয়্যাক্টের জন্য এরম আরও আরও রিয়্যাক্ট করতে হবে, যাতে আমি এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার হিস্ট্রি লিখে জিওগ্রাফি লেখাও স্টার্ট হয়ে গেল। তোমাদের কার কটা সাবজেক্ট সেটা কমেন্টে জানাবে। আমার তো এখন আছে জিওগ্রাফি, বেঙ্গলি ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইভিএস, সংস্কৃত, ম্যাথ, মানে টোটাল 8টা। তোমাদের কার কটা সাবজেক্ট, কে কে এইচএস বা মাধ্যমিক দিলে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। তো জিওগ্রাফি আমি 1 ঘন্টা 30 মিনিট রেখেছি, কারণ জিওগ্রাফি পড়তে আমার এতই ভালো লেগেছে, ওটা খুব ইজিলি হয়ে যায়। এমনকি আমার জিওগ্রাফি পরীক্ষা ছিল আজকে, যে মানে যেদিন আমি ভিডিওটা দিচ্ছি সেই দিনই, কত কী ডে, স্যাটারডেতে আমার জিওগ্রাফি এক্সাম হয়েছে। মানে ওখানে আমি শুধু দুটো পারিনি, বাদবাকি সব লিখে এসেছি। মানে আমি নিজেও ভাবতে পারছি না যে জিওগ্রাফিটা এত ভালো, মানে আমার এতই ভালো লাগে জিওগ্রাফি। ইংলিশটা আমার ফেভারিট সাবজেক্ট, ম্যাথটাও আমার একটু ভালো লাগে। তা বলে মানে হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে যদি কেউ আমাকে চুজ করতে বলে, তাহলে তো আমি জিওগ্রাফি চুজ করব। কারণ হিস্ট্রিতে ওই খ্রিস্টাব্দ, শতাব্দী এসব মনে রাখা আমার পক্ষে সম্ভব হয় না। আর আমার ইভিএসটা ওরকম সময় ভালো লাগে না, বাট এই ফার্স্ট টার্মে না আমাদের ইভিএসটা এত সহজ দিয়েছে আমি বলতে পারবো না। ভৌত পরিবেশ থেকে মাত্র 2টো, আর ভৌত বিজ্ঞান থেকে মাত্র 2টো, আর জীবন বিজ্ঞান থেকে 1টা। কিন্তু দুটোর মধ্যে ভৌত বিজ্ঞান থেকে আলোটা একটু বড়, আর তোমার
জীবন বিজ্ঞান থেকে একটাই চ্যাপ্টার মানুষের খাদ্য, ওইটা একটু বড় কিন্তু সহজ, সব কটা চ্যাপ্টারই বেশ ভালো সহজ। আর সংস্কৃত বলতে গেলে সহজই আছে, আমার খুব ভালো লেগেছে সংস্কৃত পড়তেও। তো দেখো তোমাদের কথা বলতে বলতে আমার সংস্কৃতটাও লেখা হয়ে গেল। তোমরা দেখে নাও কিন্তু, হ্যাঁ আমি কিন্তু বলছি না, কারণ আমি ইভিএস লিখেছি, ম্যাথামেটিক্স লিখেছি, সংস্কৃতও লিখে নিয়েছি। তো তো আমার হ্যান্ডরাইটিং, ইংলিশ হ্যান্ডরাইটিং তোমাদের কেমন লাগলো এটা কমেন্টেও জানাবে। আমি অনেকগুলো কোশ্চেন করলাম, সবাই কমেন্টে জানিও। আর তোমরা কোন অ্যাপ দিয়ে এডিট করো? আমি তো ইনশট অ্যাপ দিয়ে এডিট করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো ইনশট অ্যাপ দিয়ে, যারা এখানে ইনফ্লুয়েন্সার আছো। কারণ ইনশট অ্যাপটা না খুব হেল্পফুল। আমি ইনশট অ্যাপটা আগে জানতাম না কীভাবে করে, তো আমি শিখেছি, শিখে এখন নতুন নতুন এত ভালো কোয়ালিটির ভিডিও তো তোমাদের কাছে দিতে পারছি। তা তোমরা এভাবে আমায় সাপোর্ট করে, যাতে আরও ভালো ভালো ভিডিওস আসে। আমি তোমাদের থেকে সাপোর্টই চাই সব সময়। সাপোর্ট না করলে আমি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার এনকারেজটা বাড়বে না। তোমরা যদি সাপোর্ট করো আমার এনকারেজ বাড়বে, যে হ্যাঁ আমাকে সবাই সাপোর্ট করছে, তার মানে আমার ওদের জন্য ভিডিওটা দেওয়া উচিত। তো এখানে আমি একটা কলাকার করতে চাইছিলাম, যেটা খুবই বাজে লাগছিল, আমি আর একটু ফোকাস নিয়ে দেখালাম। আর হ্যাঁ আমার মাঝে মধ্যে না ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছিলো, তার জন্য ভেরি সরি। আমি জানি না কেন হচ্ছিল। আর নিচে কী লিখছি সেটা তোমরাই দেখে নাও। আমার মনে করি যে একটা জিনিস পড়ার পর, সব বুকগুলো পড়ার পর 2 দিন অন্তত সময় নিয়ে আরও হাতে, বা 1 দিন সময় নিয়ে, যদি 1 দিনে পারো তাহলে 1 দিনে, বা 2 দিনে পারো 2 দিনে, 1 থেকে 2 দিনের মধ্যে ফুল সাবজেক্টটা, মানে যতগুলো সাবজেক্ট রয়েছে সব কটা সাবজেক্টকে রিভাইজ করা। আর তোমাদের আমি বলছিলাম না 8টা সাবজেক্ট, না আমার 7টা সাবজেক্ট, সরি 7টাই তো, হ্যাঁ 7টা, সরি আমি 7টাই সাবজেক্ট আমার, আমি ভুল করে তোমাদের অন্য কিছু বলে দিয়েছি। আমি একটা ডিজাইনিং এফ লেখার চেষ্টা করে দিয়েছিলাম, সেটা খুব বাজে হওয়ায় আমি কেটে দিয়েছি। দেখো আমি কিন্তু এখানে লিখেও দিলাম, রিভিশন দি অল বুকস ফর আ হোল ডে। বাই। লাস্টে আমি বাইটা লিখলাম, দেখো দেখে মনে হবে কি জঘন্য বাই লিখেছি আমি। হ্যাঁ তারপর আমি লিখলাম বাই গাইজ। গাইজ লেখার পর আমি একটা হার্টও বানিয়ে দিলাম তোমাদের জন্য, একটা স্মাইলিও বানিয়ে দিলাম। জানি না আমি কেন বানাচ্ছিলাম এগুলো, তোমাদের জন্যই বানাচ্ছিলাম এগুলো। তারপর আমি লিখলাম হাউ ওয়াজ দ্য শিডিউল। তোমাদের শিডিউলটা কেমন লাগলে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। অনেকগুলো কমেন্টে জানাবে, সব কমেন্টে জানাবে, যা যা সব কমেন্টে জানিয়ে দেবে আমাকে। তাহলে আমি তোমাদের কমেন্ট করো, রিয়্যাক্ট পাবে আমার থেকে অনেক ভালো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপর কি লিখছি সেটাও দেখো, যেগুলো যেগুলো লিখেছি সব সব করতে হবে কিন্তু, হ্যাঁ। লাইক, কমেন্ট, তার নিচের জায়গা ছিল না, ওই জন্যে শেয়ার। বাই।